আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে সামনে রমজান নিয়া কিছু কথা কইতাম চাইয়ার। প্রিয় রোজাদার মুসল্লি ইমানদার নবীজির মায়ার উম্মত হল, আল্লাহ আমরারে পবিত্র রমজান শরীফ যেটা সামনে আছে 1447 হিজরি বর্ষর এই রমজান শরীফর রোজা আমরারে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা আমাদের বোন বাগ্নি এবং আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে ইফতার বা ইফতারি হিসাবে কিছু সামগ্রী আমরা দেই। আমরা ইফতার বা ইফতারি হিসাবে এই দেওয়া যেটা আমরার প্রচলন আছে বালা জিনিস, কিন্তু এই বালা জিনিস একজনে আরেকজনে খাওয়াইবার লাগি দিবার লাগিয়া যে বিভিন্ন সময়ে ব্যবস্থা করা হয়, এটা ঠিক আছে। কিন্তু ইফতার বা ইফতারি নিয়ে যে বাড়াবাড়ি যেটা এটা বাড়াবাড়ি এটা আমরা লাগি নুকসানদেহ ক্ষতি, এবং এটা বিভিন্ন সামাজিক বা আমাদের ধার্মিক লাইনে এটা ক্ষতির কারণ হইয়া দাঁড়ায়। সামাজিক লাইনে আমরা সমাজের মাঝে কিছু কাম ওলা করি যে কাম করার কারণে অন্য গরিব মুসলমানের উপরে জুলুম হইয়া থাকে। এ সময় একজন ধনী মুসলমানে তান ফুড়িরে গাড়ি ভরিয়া মিঠাই মিষ্টি ইত্যাদি রমজান শরীফ দেওয়ার পরে এই যে গ্রাম বা এই আশেপাশের যে আরো গরিব যারা ফুড়িও হল, এরা তানতানোর হড়ি বা আরও যারা ননন্দ হল, আরও যারা আছেন বাড়ির মানুষ, তারার কাছে শর্মিন্দা হইতে লাগে। দুস্থ হল বুজুর্গ হল, আপনারে আল্লাহ তাআলা দৌলত দিছন, আপনি আপনার ফুড়িরে লুকাই লুকাইয়া বারবার কয়েকবার রমজানো যাক্কা দেখবা, যেদিন যাইবা কিছু দামি জিনিস দেখবা, পয়সা কড়ি দেখবা, অ্যাকাউন্টে ট্রান্সফার করুকা, আপনি আপনার দেখবা ভেজান এটা আল্লাহ আপনারে দিছেন, আপনি দিতা, এটা ঠিক আছে। ফুড়ির হক এটা ফাইতো, আত্মীয় স্বজনের হক এটা ফাইতো তারা। তো এটারে প্রথা এবং রেওয়াজ বানাইয়া দেখাইয়া গাড়ি ভরিয়া এমনভাবে দেওয়ার রসুমাত শুরু হয়েছে, যার কারণে যারা দিতে পারে না গরিব মানুষ, তারা সমাজের মাঝে লাঞ্ছিত বঞ্চিত হয়। তারা অনেক সময় ঋণদার লইতে লাগে, অনেক সময় সুদি পয়সাও লইয়া তান্তনর ফুড়ি বাগনিরে দিতে লাগে। এই যে মুসিবত যেটা আমাদের সামনে আজিছে, এটার থেকে বাঁচার দরকার। 2 নম্বর কথা হইল, রমজান শরীফের রোজা আমরা বড় কষ্ট করিয়া 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখি। এই রোজা রাখিয়া ইফতার যে আমরা একটা পবিত্র জিনিস দিয়ে করার দরকার আছে। এই সমস্ত ইফতারির মধ্যে যে মিষ্টি মুন্ডা যেটা দেওয়া হয়, আমি লম্বা মাতিয়ার না, এটার মাঝে ভালো করিয়া যাচাই করলে এটা অনেক সময় সন্দেহ আলাখানি এটা দিয়া ইফতার করা, এটা দিয়া রোজা ধরিয়া সারাদিন পেট নষ্ট করা এবং শরীরেরও ক্ষতি হয়। পাক পবিত্র খানি খাইবার লাগে খাওয়া হয়েছে। আল্লাহ তাআলা হুকুম করছেন কুলু মিনাত তাইয়্যিবাতি, পাক পবিত্র জিনিস খাও, ওয়া'মালু সালিহা, আর বালা আমল করো। রোজা মাস আমলের মাস, বালা আমল আমরা করতে হইলে এবং বালা আমলের মাঝে লজ্জতার মজা হইতে হইলে হালাল আর পাক পবিত্র জিনিস খাওয়ার লাগিয়া আমরা খেয়াল দেওয়ার দরকার আছে। এই সমস্ত মিষ্টি মুন্ডা যেটা আছে, এটা না দিয়া আমরা সুন্দর করিয়া বালা দামি চাউল দি পোলাও বানাইয়া, মাংস পোলাও বানাইয়া আমরা দেই না। গরুর মাঝে পাক সাফ সুতরা হিসেবে বানাইয়া কয়েকবার দেই না রোজা মাস। একলগে বেশ দিয়া ইসরাফ করার দরকারটা কিতা? এটা খানি হালাল জিনিস, খাইবার জিনিস, আদা খাইয়া আদা ফালাইলে এটার জবাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। কোরআন শরীফ সূরা ইসরার মধ্যে আল্লাহ ফরমাইতরা, ওয়ালা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়াতিনু লিরাব্বিহি কাফুরা। ইসরাফ খরচ করা, অপচয় করা, এটা নিষেধ করা হয়েছে। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, ইসরাফ করিও না, অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ ইসরাফ করনেওয়ালা যারা মুবাজ্জিরিন যারা, এরারে শয়তানের বাই খাওয়া হয়েছে। কারণ
শয়তানে চায় যে এরা ইসরাফ করিয়া আল্লাহর নিয়ামতের নষ্ট করুকা, আর এই ইসরাফের মাধ্যমে তারা ফাজিল খরচ করিয়া এই হালাল জিনিসটা নষ্ট করুকা, এবং এই হালাল জিনিসটা নষ্ট করার মাধ্যমে তারা বরকত নষ্ট এবং ভবিষ্যতে অভাবের মধ্যে পড়িয়া তারা আল্লাহর নাফরমানি করবা। বিভিন্ন ধরনের ক্ষতি আছে এটার মধ্যে। শায়াতিন হলে যারা আল্লাহর নিয়ামতরে অস্বীকার করেন, তো মুবাজ্জিরিন হলে আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামতরে অপচয় করিয়া ওলা অস্বীকার করা হয়। এর লাগি শয়তানের লগে এটা মিলানি হয়েছে নিয়া। তফসিরের মধ্যে আরও অনেক লম্বা কথা আছে। এর লাগিয়া ইসরাফ থেকে বাঁচিতাম, বইন বাগ্নির খোঁজ নিতাম, এরা গরিব হইলে এরা পয়সা করে দিতাম, এটা ঠিক আছে, ইসলামের মধ্যে এটার গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ইসরাফ থেকে বাঁচিতাম, অপচয় করার থেকে বাঁচিতাম। যেটা জিনিস না পাক বা সন্দেহজনক জিনিস এটা না দিয়া পাক পবিত্র জিনিস তেকিয়া আমরা খরচ করতাম, দিতাম, খাওয়াইতাম, খাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত কথা বুঝার তৌফিক দান করুকা এবং প্রত্যেকরে আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।